ব্রহ্মপুরের গৌতম খুনের ঘটনায় অভিযুক্ত পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায়কে একসঙ্গে বসিয়ে চলে নানা জেরা। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় পরিমল রায়ের বাড়ি থেকে বালাসনের যুবক গৌতমের মৃতদেহ উদ্ধার হয় মাটি খুঁড়ে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত পরিমল রায় ও সঙ্গীতা রায় এখন পুলিশের হাতে। গতকাল বুধবার পরিমলকে ধরে নিয়ে আসা হয় আসাম থেকে। জেলা পুলিশ সুপার খান্ডেভালে উমেশ গণপত জানান, গৌতম রায় ও দিন পরিমল রায়ের বাড়িতে গিয়েছিল ও তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতিতে পরিণত হয়। এরপরে গৌতম হয়ে যায় খুন পরিমল ও সঙ্গীতা হাতে। পুলিশ অনুমান করছে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতার সঙ্গে গৌতমের একটি অবৈধ সম্পর্ক ছিল। তার জেরে এই ঘটনা ঘটায় পরিমল ও সঙ্গীতা। পরিমল সঙ্গীতাকে একসাথে বসিয়ে করা হয় তদন্ত চলছে বিভিন্ন ধরনের জেরা। পুলিশ সুপার জানিয়েছেন, তাদের আরও জিজ্ঞাসাবাদের পর জানা যাবে এর ভেতরে আরও কিছু রহস্য লুকিয়ে আছে কিনা। পুলিশ সুপার এই বিষয়ে কি বললেন শুনে নেওয়া যাক। আপনারা জানেন কি 4 তারিখে এই মাসের 4 তারিখে ব্রহ্মপুরে আপনারা জানেন একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে ডিটেক্ট করতে পেরেছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল আর 6 তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায়কে অ্যারেস্ট করেছিল। তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায় মানে সঙ্গীতা রায়ের হাজব্যান্ড, ওকে অ্যারেস্ট করেছে। ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিল। আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে পুলিশ করেছে, ওখান থেকে পিসিতে নেওয়া হবে আর এই কেসটা বাকি তদন্ত কন্টিনিউ। কী কারণে মার্ডার করলো বলে আপনার মানে এখন আপনি যাচ্ছে কি ওনাদের একটু বাড়িতে সেদিন এসেছিল, তার মধ্যে ওনাদের বসে ওখানে কিছু তর্কাতর্কি হয়েছে। তারপরে ওর ওয়াইফের সঙ্গে কোনো ইস্যু, এইটার জন্য কোনো ইস্যু চলছিল, ওটার পরে ওরা এই কাণ্ডটা ওরা ঘটেছে। সেটা ডিটেলস সেটা আমরা এখন এস্টাবলিশ করে দেখবো। দুজন এখন পেয়েছে, আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে বসে এটা ইন্টারোগেট করা হয়েছে। তারপরে যে তথ্যটা এসছে তার থেকে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করা হবে। থ্যাংক ইউ স্যার।